বর্তমানে বহু মানুষ মনে করেন হস্তমৈথুন করা শরীরের পক্ষে ভালো। হস্তমৈথুন করলে শরীর সুস্থ থাকে, এমনকি বিভিন্ন সায়েন্টিফিক রিসার্চেও এটি প্রমাণিত হয়েছে মাস্টারবেশন ইজ গুড ফর হেলথ, অর্থাৎ হস্তমৈথুন স্বাস্থ্যের পক্ষে ভালো। বিজ্ঞান আমাদের অনেক কিছুই দিয়েছে, কিন্তু সব ক্ষেত্রেই বা সবসময় বিজ্ঞানকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি না। বিজ্ঞান যতই বলুক হস্তমৈথুন আমাদের শরীরের পক্ষে ভালো, আপনি নিজে তার জলজান্ত প্রমাণ যে হস্তমৈথুন আমাদের শরীরের ওপর কি প্রভাব ফেলে, অর্থাৎ এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে খারাপ। বিজ্ঞান এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো বললেও কতবার এটি করা উচিত সেই সম্পর্কে সঠিক কিছুই বলেনি। কিন্তু অনেক ব্যক্তি বিজ্ঞানের সেই কথা না বুঝে জাস্ট করার পারমিশন পেয়ে অনবরত দিনরাত হস্তমৈথুন করতে থাকে। আর সেই সমস্ত ব্যক্তি ভালোভাবেই জানে এর ফলে তাদের শরীর ও স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না অবনতি। অনেক ব্যক্তি আছেন যারা অনেক দিন পর পর হস্তমৈথুন করেন, এর ফলে তাদের শরীরে কিছু সূক্ষ্ম লেভেলের ক্ষতি হলেও সেই প্রবলেম বোঝা যায় না, আর অনেক দিন পর পর করার ফলে শরীর সেই প্রবলেমগুলোকে রিকভার করে নেয়। কিন্তু সমস্যাটা সেখানে না, সমস্যাটা হলো যারা প্রায় বা প্রতিদিনই বা এক দুদিন পর পর পিচকারি নাড়ায়, তাদের শরীরে যে ক্ষতি হয় সেই ক্ষতি শরীর রিকভার করার সময়ই পায় না। তাই আজ সেই সিরিয়াস টপিক নিয়েই কথা বলবো যে আপনি এই খারাপ অভ্যাসকে অতি সহজে কিভাবে ছাড়বেন। এক ফোঁটা বীর্যের মূল্য যে কতটা তা আপনি এখনো জানেন না, আর যদি জানতেন তাহলে এই ভিডিও দেখার প্রয়োজনই পড়তো না। আর এই টপিকে ভিডিও এই কারণেই বানাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন জেনে বা না জেনে কোন মূল্যবান জিনিসকে আপনি নষ্ট করছেন, যার মূল্য লাখ লাখ টাকাতেও মিলবে না। বিয়ের পর যাদের বাচ্চা হয় না তাদের একবার জিজ্ঞাসা করুন এই জিনিসের মূল্য কত। মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে শুধুমাত্র দু ফোঁটা বীর্যের জন্য। হয়তো সবকিছুই ঠিক থাকতো যদি এই মোবাইল না থাকতো। একজন যুবকের নোংরা পথে যাওয়াটা সেখান থেকেই শুরু হয়। ধরনটা সবার আলাদা, কিন্তু পরিণতি সবার এক। কেউ কেউ সারাদিন পাবজি, ফ্রি ফায়ার ও নানা রকম ভিডিও গেম খেলে রাতে পিচকারি নাড়িয়ে শুয়ে পড়ে। আবার কেউ সারাদিনই মোবাইলে মেয়েদের শরীর নিয়ে মেতে থাকে। একটা সময় ছিল যখন ব্যক্তি যৌবনকালে প্রেম করতে চাইতো, কিন্তু এখন তো অনেকেরই জিএফ থাকা সত্ত্বেও সে অশ্লীল জিনিস নিয়ে মেতে থাকে। আবার যাদের জিএফ নেই তারাও এখন আর দুঃখ পায় না, কারণ তাদের কাছে তো মোবাইল আছে, সেখানে মডেলদের নোংরামো দেখেই তাদের আশ মিটে যায়। অপরদিকে এই সমস্ত ব্যক্তিদের ভালো গার্লফ্রেন্ডও জোটে না, কারণ তারা হস্তমৈথুন করে চেহারার এমন হাল বানিয়ে ছাড়ে যে কোনো মেয়ে কেন তার পরিবার ও আত্মীয় স্বজনও তাদের অতটা কেয়ার করে না। সেই সমস্ত ব্যক্তিদের সঠিক বয়সে ঠিক মতো দাড়ি গোঁফ ওঠে না, গলার আওয়াজ ভারী হয় না, তাদের মাসেল ঠিকঠাক ভাবে তৈরি হয় না, সেই সাথে লো এনার্জি, হেয়ার ফলস, গাইনোকোমাস্টিয়ার মতো একাধিক সমস্যা দেখা দেয়। আর এর কারণ হলো শরীরের টেস্টোস্টেরনের অভাব, যে টেস্টোস্টেরন হরমোন হস্তমৈথুন করার ফলে ব্যাপক হারে কমতে থাকে। অনেক ব্যক্তি আছেন যারা এই সব সমস্যার জন্য মার্কেট থেকে বিভিন্ন ঔষধ কিনে খেতে থাকেন, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব ম্যানসিওর টেস্টোস্টেরন বুস্টার সাপ্লিমেন্ট। এর মধ্যে রয়েছে সেই সমস্ত ইনগ্রেডিয়েন্টস যেগুলি ন্যাচারালি আপনার টেস্টোস্টেরন লেভেলকে বাড়াতে সাহায্য করবে, যেটি আপনার পার্টনারের সাথে মিলন কাজেও সহায়তা করবে। এছাড়া বোন ডেনসিটি এবং ইমিউনিটিকে ইমপ্রুভ করবে, কারণ এর মধ্যে রয়েছে গোখরু বাড়া। এটি একটি ন্যাচারাল পদার্থ যা টেস্টোস্টেরনকে বুস্ট করতে এবং ইউরিনারি ইনফেকশনকে ঠিক করে। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন অনুসারে যে ব্যক্তি 1500 মিলিগ্রাম গোখরু বাড়া কনজিউম করে সে মিলন কার্যে স্যাটিসফাই হয় এবং স্ট্যামিনা বৃদ্ধি পায়। এছাড়া এতে রয়েছে সফেদ মুসলি, এক ধরনের আয়ুর্বেদিক হার্ব যা মাসেল গ্রো করার পাশাপাশি আপনার লিবিডোকে বুস্ট করে। আমি ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে প্রোডাক্টটি চেক আউট করতে পারেন এবং সেখান থেকে বাই করতে পারেন। প্রত্যেকটা স্টুডেন্ট চায় যেন তাদের পড়া খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়, একবার পড়লেই যেন সেটা আর কখনো না ভুলি। আর এটা সত্যিই সম্ভব। স্বামী বিবেকানন্দের সেই ঘটনাটা নিশ্চয়ই মনে আছে যে একবার তিনি এক জার্মান দার্শনিকের বাড়িতে 700 পাতার একটি বই মাত্র 1 ঘন্টায় মুখস্থ করে ফেলেছিলেন। শুনতে আশ্চর্য লাগলেও এটাই বাস্তব। সত্যি বলতে আমিও যখন এই ঘটনাটা শুনেছিলাম আমারও ঘটনাটা আশ্চর্য লেগেছিল, কিন্তু পরে এই সম্পর্কে আরো ডিটেলসে পড়াশোনা করে ব্যাপারটা অনেকটা বুঝতে পেরেছিলাম। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা একটা শব্দ বানান করে পড়তাম, তারপর একসময় বানান ছাড়াই সেই শব্দকে বলতে শিখে ফেলি। আবার কিছুদিন পর একটা সম্পূর্ণ বাক্য আমরা বানান না করেই পড়তে শিখে যাই, অর্থাৎ আমাদের বোধ শক্তি বৃদ্ধি পায়। আর যত আমাদের বোধ শক্তি বৃদ্ধি পায় কোনো কিছুকে তত তাড়াতাড়ি আমরা বুঝতে শিখি। আর আমরা জানি স্বামী বিবেকানন্দ আমাদের মতোই সাধারণ ব্যক্তি ছিলেন, কিন্তু ছোট থেকে পড়াশোনার পাশাপাশি ব্রহ্মচর্য পালন করতেন, বীর্য রক্ষা করতেন, যার ফলে তার শরীরে যেমন ছিল পুরুষত্বের তেজ, সেই সাথে অসাধারণ বোধ শক্তি। আর সেই বোধ শক্তির জোরেই তিনি কোনো জিনিস অতি অল্প সময়ে বুঝে ফেলতেন। তাই তো তিনি মাত্র 39 বছর বয়সে যা যা করেছেন কোনো সাধারণ ব্যক্তি সারা জীবনেও তা করতে পারে না। এর থেকে প্রমাণিত হয় ব্রহ্মচর্যের শক্তি, বীর্য রক্ষার শক্তি কত শক্তিশালী, কতটা অলৌকিক। পৃথিবীর ইতিহাসে যত মানুষ জীবনে বড় বড় কাজ করেছেন, এমনকি এখনো অনেকে করে চলেছেন, তাদের মধ্যে জানতে বা অজান্তে সেই ব্রহ্মচর্যের শক্তি কাজ করছে। কারণ সেই সব ব্যক্তিরা কোনো নোংরা কাজে নিজেকে ডুবিয়ে রেখে নিজের জীবন বরবাদ করে না। আপনিও জীবনে অবশ্যই উন্নতি করতে চান যে
আমিও জীবনে ভালো কিছু করব, অনেক টাকা ইনকাম করব, যাতে জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। কিন্তু এইসব ভাবনা শুধু মনের মধ্যে রাখলেই চলবে না, এর জন্য কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে, সমস্ত নোংরা অভ্যাস ত্যাগ করতে হবে। কারণ পৃথিবীতে যত ব্যক্তি আজ যত উচ্চতর স্থানে আছেন তারা প্রত্যেকেই স্ট্রাগল করেছেন। আজ তারা চাইলে অনেক কিছুই করতে পারে, তারাও অশ্লীল জিনিস দেখে হস্তমৈথুন করতে পারে, কিন্তু তারা তা করেন না এবং করবেনও না, কারণ তারা জানেন এগুলি লাইফকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর এই কথা ধনী গরিব বড় ছোট সবাই জানে। কিন্তু এই নেশা এতটাই আকর্ষণীয় এবং এতটাই অদ্ভুত যে সবকিছু জানা সত্ত্বেও জীবন খারাপের দিকে যাচ্ছে জেনেও ব্যক্তি তা ছাড়তে পারে না। হস্তমৈথুনকে ছাড়ার জন্য জাস্ট কয়েকটা দিন সময় লাগবে, কারণ এটা এক ধরনের অভ্যাস। আর কোনো অভ্যাসকে ছাড়ার জন্য জাস্ট কয়েকটা দিন নিজেকে কন্ট্রোল করতে হবে। আর এই কয়েকটা দিন নিজের ওপর চ্যালেঞ্জ রাখুন, আগামী 10 দিনের চ্যালেঞ্জ রাখুন। আর এই চ্যালেঞ্জ আপনাকে সারা জীবন নিতে হবে না। হস্তমৈথুনের ফলে কি কি ক্ষতি হয় সেগুলি একটা জায়গায় লিখুন, প্রতিদিন সেগুলি পড়ুন। কয়েকদিন এভাবে প্র্যাকটিস করলে তখন আর আপনার পিচকারি নাড়াতে ইচ্ছা করবে না। সেই সাথে আমরা তো আছি আপনার জন্য নিয়মিত ভিডিও দিতে, তাই যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।